আমি অলিউল্লাহ একটা গজল লিখি, মনে করেন অনেক একটা গান লেখে, 3 বার 4 বার শুনলে কয় দূর হয় অন্যটা লাগা আর ভালো লাগে না, কথা কন। সেই 36 বছর আগে কাজিরগাঁওয়ের মসজিদ হলো, ইমাম সাহেব প্রত্যেক কেরাতের আগে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ 36 বছর কোরআন শুনতেছে কাজিরগাঁওয়ের মানুষ, আলহামদুলিল্লাহ। একদিনও কেউ কইল না হুজুর এই সূরাটা আর পড়েন না, তার কত উঠবে এই সূরা, কথা বলেন। আমার আল্লাহর কোরআনের মুজিজা, লক্ষ লক্ষ নাস্তিক রাশিয়া তারা আমার আল্লাহর কোরআন তেলাওয়াত শুনবে। কারি বাসে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া শুরু করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই লক্ষ লক্ষ নাস্তিক তারা কান্না শুরু করলো, সুবহানাল্লাহ। মিশরের প্রেসিডেন্ট প্রশ্ন করলো, অথবা রাশিয়ার প্রেসিডেন্ট প্রশ্ন করলো, তোমরা কাঁদছো কেন? কিরে, জীবনে বহু ড্যান্সের অনুষ্ঠানে তোমরা ছিলে, কোনদিন তোমরা কাঁদো নাই, কোনদিন তোমাদের চোখে পানি আসে নাই। আজকে এমন কি জাদু, এমন কি মোহব্বত তোমাদের সৃষ্টি হলো, তোমরা কাঁদছো কেন? কোন কারণে তোমাদের চোখে পানি আসছে? সবার ভিতরে কান্নার রোল পড়ে গেল। তাদেরকে প্রশ্ন করা হলো, কেন তোমরা কাঁদছো? তোমাদের কান্দার কারণ কি? নাস্তিকেরা সবাই বলে দিল, আমরা কেন কাঁদতেছি, কোন কারণে কাঁদতেছি তা আমরা নিজেরাও জানি না। সেই কোরআনে আল্লাহ বলে দিলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আ। আল্লাহ বলে দিলেন, রাসূলের সঙ্গে যারা, নবীজির মহব্বতের যারা, আমার নবীজির ভালোবাসার যারা, তারা যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, কোনো কোনো অপরাধ করেই ফেলে, কিয়ামতের দিন রাসূলের পক্ষে থাকার কারণে, নবীজির সঙ্গী হওয়ার কারণে আমি আল্লাহ তাদের ওই অপরাধগুলি মিটাইয়ে দেব, কেউ জানতে পারবে না, জানতে দেব না। ওই আল্লাহর নূরের নবীর সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, কাজিরগাঁওয়ের মানুষেরা, চাঁদপুরের মানুষেরা, আমি নূরের নবীর সাহাবী, তোমাদেরকে জানিয়ে গেলাম, তোমাদেরকে জানিয়ে যাচ্ছি, ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। আমরা কোরআন শিক্ষা গ্রহণ করার পূর্বে আমরা ঈমান, সুবহানাল্লাহ বলবেন না? ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল, ক্বাবলা মানে পূর্বে, যে আমরা কোরআন শিক্ষার পূর্বে ঈমান শিক্ষা করতাম। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে অধৈর্যতার সময় আসছে, আমিও বুঝি, আর একটু সময় দেন, আর একটু সময় দেন, কারণ কোরআন হাদিসের আলোচনা তো একটু ধৈর্য ধরাইতে কষ্টই হয়। একটা ঘটনা মনে হইছে, ঘটনাটা কইতাম, আরে ঘটনাটা কইতাম, একটা ঘটনা মনে হইছে। যারা ইমানদার, ইমানদারদের ব্যাপারে সাখাওয়াত আল্লাহ কি কইছে শোনো, আপনারাও শোনেন। 10 পারার 17 পৃষ্ঠায় হুজুরে কি আলোচনা করে, এই আলোচনা ভাল লাগে। হুজুরে একটু গজল টজল কইব, হুজুরে বলে গজলের ভোগ, হুজুর আজকে গজল কয় না, হ্যাঁ গজল কমু,
গজল কম না কা, গজল কম, অবশ্যই কম। কে যাও ভাই নবীর কাছে, এটা এখনো গজলের বইতে ঢুকে নাই, এটা এখনো নতুনের মধ্যে আছে। না এটা ঢুকছে, এটা ঢুকছে না। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি বা করার আছে। এর সাখাওয়াত গজলের পাগল তারা, কোরআন আর গজল দুটোই চলুক না। তাই আজকে কি যারা আমাকে দেখতে পারেন না, আমাদেরকে দেখতে পারেন না, আল্লাহ যদি আপনাদের বিবেক দিয়ে থাকে, কালকে কি এই দুইটা গজলের বদনাম করবেন না কোরআন শরীফ যে এতক্ষণ পড়লাম, হাদিস শরীফ করতেছি না, এইটা সুনাম বলা উচিত আপনার। যাক, আপনি আমাকে পক্ষে না করলে বিপক্ষে কইেন না। সুন্নি আলেমরা কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোচনাও আল্লাহর মেহেরবানি জানে, আবার কোরআন হাদিস ছাড়া মানে এবারত ছাড়াও ওয়াজ, ঘটনার ওয়াজও জানে। আব্বা জানলারে একটা কথা, মেসেজটা না দিলে আমার আনা তোমাদের লাভ হইল না, আর আমার আশাও লাভ হইব না। গজল কমো 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 কমো, হ্যাঁ কমো কমো বলে হুজুর গজল শুরু করে আবার কোন দিকে যাইতেছে। বুঝছি আপনারা গজল শুনতে চান, কইতাম তাইলে আগে গজল কয়ালাম, আগে কয়ালাইতাম, তাইলে একটু গজল শুনাইল। আল্লাহ একদিনে নিয়া যাইবা, ইমানদার বানায়া নিও, ইমানদার বানায়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম নির্মল, সবার বুঝার তৌফিক দিও। আল্লাহ একদিনে নিয়া যাইবা, ইমানদার বানায়া নিও, ইমানদার বানায়া নিও। এটা কাবা শরীফে লেখা, এটা মনে হয় দেখে তারিখ দেখে লই, 19/9/19 সেপ্টেম্বরের 19 তারিখে, সেপ্টেম্বরের 19 তারিখে খানায় কাবা, এই যে মক্কায় বাদেশা, এই গজলটা লেখা। আলহামদুলিল্লাহ কম যাবো না, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই তো। আমি আকীদার কথা লিখে এনেছি কি, আল্লাহ একদিনে নিয়া যাইবা, ইমানদার বানায়া নিও, ইমানদার নিও। নবীজির প্রেম ইমানের মূল, নবী হল সবার বুঝার তৌফিক দিও। আল্লাহ একদিন নিয়া যাইবা, কোরআনে আহাব্বা আছে, আয়ুহিব্বু কয় হাদিসে, কোরআনে আহাব্বা আছে, আয়ুহিব্বু কয় হাদিসে। হুব্বুর রাসূলি মিনাল ঈমান, হুব্বুর রাসূলি ঈমান, বুখারী দেখিয়া লয়ো। আল্লাহ একদিনে নিয়া যাইবা, ইমানদার বানায়া নিও, ইমানদার বানায়া নিও। ও নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল, সবার বুঝার তৌফিক দিও। আল্লাহ একদিন নিয়া যাইবা, কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে, কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে। যে নবীকে না চিনিবে, আমরা চিনব, মারহাবা কোন, কারণ হাদিসে বুখারীতে আসছে, ফাআম্মাল ঈমানা ফাআম্মাল মুমিনা, মুমিনরা কবরের রাসূলকে চিনবে, আমরা মুমিন, মারহাবা বলেন। ইবাদতের পাশাপাশি যাদের রাসূলের প্রেম আছে তারা বুখারী শরীফ অনুযায়ী তারা মুমিন, মুসলিম শরীফ অনুযায়ী তারা মুমিন, মারহাবা বলেন। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে, কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে। যে নবীকে না চিনিবে, যে নবীকে না চিনিবে, জান্নাত পাবার আশা নাই। আল্লাহ একদিনে নিয়ে যাইবা, ইমানদার বানায়া নিও, ইমানদার বানায়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম মূল, সবার বুঝা তৌফিক দিও। আল্লাহ একদিনে নিয়া যাই,
এখন কবরের রসুলের দেখানো পাইছি কই, সেইটাও দিছি, দলিল দিয়ে দিছি। কিতাবুল জানাজায় অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায়, কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায়। বলেছেন শাহে মদিনায়, বলেছেন শাহে মদিনায়, প্রয়োজনে দেখা নিও। মারহাবা কোন গেল কবরেরটা। পুলসিরাতের পারে যাবে, সেখানেও নবী পাবে। সুবহানাল্লাহ। পুলসিরাতের পারে যাবে, সেখানেও নবী পাবে। গুনাহগারদের পার করিবে, আমাদেরকে পার করিবে। তিরমিজি দেখিয়া লয়। মারহাবা কোন। আমরা রাসূলের পাগল কি এমনি? কবরে নবী চিনলে জান্নাতি, না চিনলে জাহান্নাম। পুলসিরাতের পারে মিলাদ করন্যা কিয়াম করন্যা গো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক দিয়া ধইরা ধইরা পার কইরা দেব। পুলসিরাতের পারে যাবে, সেখানেও নবী দেখবে। পুলসিরাতের পারে সবাই সেখানেও নবী দেখবে। গুনাহগারদের পার করিবে, গুনাহগারদের পার করিবে। তিরমিজি দেখিয়া লয়। হাদিসগুলা লিখছি এই জন্য মাওলানারা বেদবরা জানে যে এটা ফাইলও কই, ঠিক কি না? এগুলা আল্লাহ হেদায়েত দেন। দেখবেন কথা কথা কেউ বুখারীতে আছে, বুখারীতে আছে কয় না? দেখবেন বুখারীতে আছে। তা বুখারীতে আছে এই কথা যখন ঘন ঘন কন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে পেশাব মোবারক করছে, এটা বুখারীর একটা হাদিস আমারে দেখান। পয়েন্টটা মনে রাখতে হবে। মাওলানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে পেশাব মোবারক, এটা অন্য হাদিসে আছে, বুখারীতে একটা হাদিসও নাই।